একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, সাহরি রমাদান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। রোজকার মতো আজও আপনাদের প্রশ্নের ডালি নিয়ে বসেছি। কোরআন ও সুন্নাহর আলোকে উত্তর দেওয়ার জন্যে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে যে প্রশ্নগুলো করেছেন তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, ফসলের যাকাত দেওয়ার সর্বোত্তম সময় কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি প্রধান বাংলাদেশের প্রধান যাকাতের বিষয় হলো কৃষি সামগ্রী, ফসল ফল। ফসল ফলের যাকাত যদি এই বাংলাদেশে আদায় করা হয় তাহলে অনেকগুলো জাতীয় বিপর্যয় থেকে আমরা বেঁচে যাব। কারণ ফসলের যাকাতই বাংলাদেশে সবচেয়ে বড় এবং বেশি। কারণ ফসল আর ফল যতবার হয় ততবার যাকাত আসে। বছরে 3 বার ফসল হলে 3 বারে যাকাত আসবে। কিন্তু ব্যবসায়িক পণ্যের টাকার অলংকারের যাকাত তো বছরে 1 বার, পরিমাণও কম, শতকরা 2.5%। অথচ ফসল হলো 10%, 10%, 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। কত বেশি! কোথায় 100 ভাগের 2.5 ভাগ, 40 ভাগের 1 ভাগ, আর কোথায় 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ। পরিমাণেও অনেক বেশি। আবার কয়েকবার, যতবার ফসল ততবার যাকাতটা দিতে হয়। তো আসলে দারিদ্র্য বিমোচনের জন্য আল্লাহর পক্ষ থেকে যাকাত যে কত বড় ব্যবস্থা, এটা ফল ফসলের যাকাতে চিন্তা করলে বোঝা যায়। আপনি যে প্রশ্ন করেছেন যে ফসলের যাকাত দেওয়ার সর্বোত্তম সময় কোনটি, এটা সূরা আল আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন যে কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তোমরা এর ফল ফসল ভোগ করো, যখন ফল ফসল ধরবে, ফল পাকবে, খাবারের উপযুক্ত হবে, তখন সেটা খাও। ও আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ফল ফসলের হক যাকাত দিয়ে দাও, ফরজ যাকাত দিয়ে দাও। ইয়াওমা হাসাদিহি, যেদিন ফল ফসল কাটবে, ফল পাড়বে, ফসল কাটবে, ঠিক সেদিন, সেই মুহূর্তে, সেটা যেই মাসে হোক, যেই মৌসুমে হোক, যখনই হোক। একেবারে আল্লাহ তাআলা দিন উল্লেখ করে বলে দিচ্ছেন, যেদিন ফসল কাটবা সেদিন এর যাকাত দিয়ে দিবা। যদি নিজের সেচ দিয়ে সেটা ফলাও তাহলে সেখানে দিবা 20 ভাগের 1 ভাগ, 20 মণে 1 মণ। এটা শুরু হবে 16.5 মণ যখন হবে তখন। কারো ফল ফসল যদি 16.5 মণ পরিমাণ উৎপন্ন হয়, 16.5 মণ হলে 16.5 মণকে 10 ভাগ করে 1 ভাগ অথবা 20 ভাগ করে 1 ভাগ দিয়ে দিতে হবে। যদি নিজের সেচ লাগে তাহলে 20 ভাগের 1 ভাগ। আর যদি আসমানের পানিতে, বৃষ্টির পানিতে বা নদীর পানিতে সেটা ফসল উৎপন্ন হয়, অথবা ফসলগুলো এমন যে মাটির গভীর থেকে পানি চুষে তারা বেঁচে থাকে, সেখানে সেচ লাগে না, এই জাতীয় যদি ফসল হয়, ফল হয়, তাহলে সেগুলি লাগবে 20 ভাগের 10 ভাগের 1 ভাগ। যেগুলিতে কোনো আপনার ব্যয় নাই, সেচের ব্যয় নাই, সেটা 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যেগুলোতে সেচ লাগবে সেগুলি 20 ভাগের 1 ভাগ দিতে হবে। তবে স্টার্ট হবে 16.5 মণ থেকে, কারণ নবীজি বলেছেন লাইসা ফিমা দুনা খামসাতে আউসুকিম মিনাত তামারে সাদাকা। খেজুরি প্রসঙ্গে গিয়ে বলেছেন 5 ওয়াসক, অর্থাৎ 16.5 মণ না হলে যাকাত লাগবে না, ওষুধ দিতে হবে না। 16.5 মণ হয়ে গেছে তখন থেকে ওষুধ স্টার্ট করতে হবে, দিতে হবে। তো এই যে ফসলের যাকাত প্রশ্নটি করেছেন বড় গুরুত্বপূর্ণ। এটা একটি জাতীয় প্রশ্ন। আমরা কিন্তু জাতীয়ভাবে আমাদের অধিকাংশ মানুষই জানেই না যে 16.5 মণ ফল ফসল উৎপন্ন হলে একটা ফরজ যাকাত আছে, এখানে সেটা দিতেই হয়। যদি এই যাকাতটি নিয়মিত আদায় করা হয় তাহলে বাংলাদেশ মরুকরণ থেকে বেঁচে যাবে, মরুভূমি হবে না দেশ। দেশ মরুভূমি হয় এই যাকাত না দিলে। নবীজি বলেছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামায়ে, যদি তারা যাকাত না দেয় তাহলে আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। পৃথিবীর যে অঞ্চলে বৃষ্টি হয়
সে অঞ্চলটি থাকে সুজলা সুফলা শস্য শ্যামলা। আর যে অঞ্চলে বৃষ্টিপাত নেই সে অঞ্চল হয়ে পড়ে মরুভূমি, সাহারা মরুভূমি, কিছুই হবে না। আজকে বাংলাদেশের বৃষ্টিগুলো চলে যাচ্ছে আরব জাহানের দিকে, উত্তর ইউরোপ, পূর্ব ইউরোপের দিকে। ওদের সেসব অঞ্চলে এখন সমানে বৃষ্টিপাত শুরু হয়েছে। আরব জাহানে এখন নৌকা চালাবার তারা পরিকল্পনা করছে। গ্রিন সিটি, সবুজ শহর নির্মাণে তারা পরিকল্পনা করছে। দুবাইকে গ্রিন সিটি বানাবে। সৌদি আরব জিদ্দা থেকে তাই পর্যন্ত তারা নৌ রুট তৈরি করার চিন্তা করছে। যেহেতু কিয়ামতের আগে নবীজি বলেছেন যে লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজান ওয়া আনহারা, কিয়ামতের আগে আরব জাহান পুরোটাই সুজলা সুফলা হয়ে যাবে। কিভাবে হবে? বৃষ্টি তো সারা পৃথিবীতে একই মাত্রার হয় প্রতি বছর, কোনো বছর এক ফোঁটা বৃষ্টি বেশি হবে না। এটা বিদ্যুতের লোডশেডিংয়ের মতো, এই এলাকা থেকে ওই এলাকা নেওয়া হয়, ওখান থেকে এখানে নেওয়া হয়, কিন্তু পরিমাণ একটাই থাকে, বৃষ্টির পরিমাণ এটাই থাকে। আরব জাহান অতীতে সুজলা সুফলা ছিল। কোনো এলাকা খনন করলেই গাছের গোড়া পাওয়া যায়, নদী নালা খাল বিলের চিহ্ন পাওয়া যায়। সৌদি আরবের রামাল খালি মরুভূমি খনন করলে ভিতরে সব সুজলা সুফলা শস্য শ্যামলা পরিবেশ পাওয়া যায়। এগুলি ছিল এক সময়। তাদের গুনার কারণে, পাপের কারণে আল্লাহ তাআলা ওখান থেকে বৃষ্টি অন্য অঞ্চলে দিয়ে দিয়েছেন। সে অঞ্চলে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, মরুভূমি হয়ে গেছে। তো এই মরুকরণ থেকে বাঁচাবার জন্য ফল ফসলের জাকাত দেয়া এক বিরাট মাধ্যম। জাকাত দিলে বৃষ্টি আসবে। কোরআনে দুইটা মাধ্যম আছে যে দুইটা নৈতিক জিনিস করলে আল্লাহ বৃষ্টি দেবেন। একটা হলো ইস্তেগফার। সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইস্তেগফার করলে উপকার কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বর্ষণশীল মেঘমালা তিনি তোমাদের আকাশে নিয়ে আসবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, 2 নম্বর উপকার হবে তোমাদের জনবল ধনবল দিয়ে তিনি তোমাদেরকে শক্তিশালী করবেন। 3 নম্বর উপকার কি হবে? ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, তোমাদের গোটা দেশকে বাগানে রূপান্তরিত করে দিবেন, বাগান সৃষ্টি করে দিবেন। 4 নম্বর উপকার কি হবে ইস্তেগফার দ্বারা? ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নদী নালা, অসংখ্য নদীর নেটওয়ার্ক দিয়ে দেশকে সালাব করে দিবেন, প্লাবিত করবেন, প্রাণবন্ত করবেন। সুবহানাল্লাহ। আজকে নদী মরে যাচ্ছে ইস্তেগফারের অভাবে। আমরা আমাদের ইস্তেগফার ছেড়ে দিয়েছি, এই জন্য এমন সিস্টেম তৈরি হচ্ছে যে নদী নালা সব শুকিয়ে মরুকরণের দিকে যাচ্ছি। এই জন্য আল্লাহর কাছে অতীত জীবনের অপরাধ ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, শুধরে নিতে হবে নিজেকে, তাহলে আকাশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সব নদী বাঁধ দিয়ে ফেললেও এদেশে পানির অভাব হবে না, নদী মরবে না, কারণ আকাশের দুয়ার খোলা আছে। এমন বৃষ্টিপাত হবে যে বৃষ্টিপাতের কারণেই তো নদী সৃষ্টি হয়। নদী আসে কোত্থেকে? আকাশের পানি থেকেই তো হয়। অতএব সে আকাশ তো খোলা, আকাশে তো আর কেউ ফারাক্কা বাদ দিতে পারে না। আর একটি প্রশ্ন আজকের, রমাদানে সর্বোত্তম নফল ইবাদত কোনটি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জীবন থেকে জানতে চাই, রমাদান মাসে সর্বোত্তম নফল ইবাদত কোনটি? সর্বোত্তম নফল ইবাদতের মধ্যে আমরা বলবো কোরআনে কারীম তেলাওয়াত করা, বোঝা, অনুধাবন করা, কোরআন কেন্দ্রিক হয়ে যাওয়া। কারণ রমাদান মাসটি মূলত এসছে কোরআনকে কেন্দ্র করেই, কোরআন পড়ার জন্য রমাদান দেওয়া হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস সম্পর্কে আল্লাহ বলছেন সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে, রমাদান মাস তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন তো লাওহে মাহফুজ থেকে আকাশে নাজিল হয়েছে। এখন সেই নাজিল হওয়া কোরআনকে আমরা আমাদের অন্তরে নাজিল করতে হবে, অন্তরে আনতে হবে। কোরআনের জন্যই তো রোজা। আমি আরেক পর্বে আলোচনায় বলেছিলাম যে রোজাদাররা মেধাবী হয়, স্কলার হয়, প্রতিভাবান হয়, চিন্তাশীল হয়। কারণ আমাদের দিনের বেলা যেহেতু পেটে কোনো খাদ্য নেই, অতএব যেই ব্লাডগুলো, রক্তগুলো পেটে গিয়ে খাদ্য হজম করত, হজমের কাজ করত, তারা এখন অবসর, তাদের এখন স্টোমাকে কোনো কাজ নেই। এই সময়ে এই রক্তগুলো চলে যায় ব্রেনে, ব্রেনকে অত্যন্ত শক্তিশালী করে, সজীব রাখে, প্রাণবন্ত রাখে। ব্রেনের 15,000 মিলিয়ন সেল তার পরতে পরতে এই ব্লাডগুলো বিচরণ করে, প্রবাহিত হয় এবং ব্রেনকে মজবুত শক্তিশালী করে। এই জন্য রোজাদার মানুষ খুব মেধাবী হয়, স্কলার হয়, বুদ্ধিদীপ্ত হয়। আর সেই বুদ্ধিরই তো প্রয়োজন কোরআন পড়তে, কোরআন বুঝতে তো মেধার প্রয়োজন। আল্লাহ তাআলা এই জন্য আমাদের পেট খালি করে দিয়ে ব্রেনকে শক্তিশালী করে দিয়েছেন কোরআন বোঝার জন্যে। আসলে রোজার মূল উদ্দেশ্যই হলো
লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি। এবার মুত্তাকি হবে কি দিয়ে? কোরআন দিয়ে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির তো গাইডলাইন হলো এই কোরআন। কোরআন দিয়ে সে মুত্তাকি হতে পারবে। আর কোরআন না পড়লে তাহলে মুত্তাকি হবে কি করে? জ্ঞান তো লাগবে। শুধু পানাহার বর্জন করে আমি বসে থাকলাম আর কোরআন পড়লাম না, কিছু বুঝলাম না, তাকওয়া কাকে বলে এটাই তো জানবো না আমি মুত্তাকি হব কি করে? কমপ্লিট মুত্তাকি হওয়া যাবে 30 পারা কোরআনকে যদি পড়ি বুঝি তাহলে। তো যেহেতু রমাদান এসছেই কোরআনের জন্য, আসমানি সকল গ্রন্থ নাজিল হয়েছে এই রমাদান মাসে। কেন? এই জন্যই যে রমাদান মাসে ব্রেনগুলো শার্প থাকে, সতেজ থাকে, শক্তিশালী থাকে, ব্লাড পায় পুরোপুরি। এই জন্য ঘন্টা পর ঘন্টা কথা বললে, চিন্তা করলেও ব্রেন অন্তত ক্লান্ত হয় না। শরীর ক্লান্ত হয় কিন্তু ব্রেন সতেজ থাকে। তো সেজন্য রমাদান মাসে আসলে সর্বোত্তম নফল ইবাদত হবে কোরআন তেলাওয়াত। এমনিতে তো সারা বছরে সর্বোত্তম ইবাদতের মধ্যে একটি হলো কোরআন তেলাওয়াত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। এটি 12 মাসের ক্ষেত্রেই সত্য, বিশেষ করে রমাদান তো এটা আরও অনেক গুরুত্ব বেড়ে যায়। এজন্যই রমাদান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতগুলো কাটাতেন কোরআনকে নিয়ে। জিবরাইল আসতেন, জিবরাইল এসে কোরআন নিয়ে বসতেন, তিনি পড়তেন, নবীজি শুনতেন, নবীজি পড়তেন, জিবরাইল শুনতেন। ফায়ুদারিসুহুল কোরআন, সহিহ বুখারীতে এসেছে যে জিবরাইল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলে রাতের বেলায় সমগ্র কোরআন তারা চর্চা করতেন। এটা হলো সর্বোত্তম নফল রমাদান মাসে। প্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতির। আমরা এখন বিরতিতে যাচ্ছি, বিরতি শেষে আবারও ফিরে আসব, অপেক্ষায় থাকুন। বিরতি শেষে আবারও ফিরে এলাম। আপনাদের একটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলছিলাম, কোরআন সুন্নাহর আলোকে যে রমাদানে সর্বোত্তম নফল কোনটি? এটি একটি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এই জন্য আমাদের আসলাফরা রমাদান মাসে অন্য কোনো বই পড়তেন না, এমনকি হাদিসের বইও পড়তেন না। অন্য উপন্যাস, নাটক, নভেল, ইংরেজি, বাংলা ওগুলো তো দূরের কথা, এমনকি হাদিসের কিতাবও তারা রমাদানে পড়তেন না। শুধু কোরআন কোরআন। এটা কোরআনের মাস, এটা কোনো অঙ্ক শেখার মাস না, এটা বিজ্ঞান, এটা ভূগোল, ইতিহাস পড়ার মাস না, এটা কোরআনের মাস। কোরআনের ভিতরে সব ইতিহাস আছে, সব ভূগোল, সব অঙ্ক, সব জিওলজি, সব মহাকাশবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, প্রাণীবিদ্যা যা আছে সব এটার ভিতরে আছে। অতএব এই কেন্দ্রিক হওয়া অপরিহার্য এই রমাদান মাসে আমাদের জন্য। অতএব এটা সর্বোত্তম নফল। এবং রাত্রে যেই তারাবির সালাত বা তাহাজ্জুদ সালাত, সেটাও তো এই জন্যই এত বেশি প্রিয় হয়েছে যে ওই সালাতে আমরা কোরআন অনেক লম্বা কেরাত দিয়ে আমরা কোরআন পড়ি রাতের সালাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক রাকাতেই এই তাহাজ্জুদ বা তারাবির এক রাকাতেই পুরো সূরা আল বাকারা শেষ করে ফেলতেন। 286 আয়াত বিশিষ্ট এত বিরাট সূরা, আয়াত লম্বা লম্বা, আবার সংখ্যাও 286, পুরো একটি সূরা 2.5 পারা পুরো শেষ এক রাকাতে। তাতে রুকুতে যাননি, সেই পুরো সূরা বাকারা শেষ করে সূরা আলে ইমরান ধরেছেন, 200 আয়াত বিশিষ্ট এই বিরাট সূরা, সেই পুরো সূরা শেষ করে রুকুতে যাননি। আরেকটি সূরা, সূরা নিসা 176 আয়াত বিশিষ্ট, সেটাও শেষ করলেন। এই কয়েক পারা একসাথে এক রাকাতে শেষ করে তারপর রুকুতে যেতেন। এই জন্য রাতের ওই সালাতের এত গুরুত্ব, যে কোরআন পড়া হচ্ছে। কোরআনকে ধরে রাখার একমাত্র বড় মাধ্যম হলো নামাজ, রাতের সালাত। নবীজি বলেছেন, রাতের তাহাজ্জুদে তারাবিতে যারা কোরআন পড়বে তারা কোরআনকে যাকারাহু ফামান সাল্লাহ, যে সালাতের মধ্যে কোরআন পড়বে সে কোরআন মুখস্থ রাখতে পারবে। যে সালাতের মধ্যে কোরআন পড়বে না, খতম করবে না, সে কোরআন মুখস্থ রাখতে পারবে না সহজে, কঠিন তার জন্য। তো অতএব সর্ববিচারে কোরআন পড়াই হলো রমাদান মাসের সর্বশ্রেষ্ঠ নফল। এবং এটাই রোজা ফরজের মূল উদ্দেশ্য, যে মানুষ কোরআন পড়বে রমাদান মাসে, যেহেতু তার ব্রেনকে সতেজ করা হচ্ছে রোজার সিস্টেমে। সেজন্য আরেকটি সুন্দর প্রশ্ন করেছেন, মহিলাদের ইতিকাফ করার বিধান আছে কি? আছে। সহিহ বুখারীতে এসেছে যে ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, নবীজি ইতিকাফ করেছেন হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত তিনি মসজিদে নববীর মধ্যে ইতিকাফ করেছেন। এবং তার মৃত্যুর পরে তার আজওয়াজ, তার স্ত্রীগণ নবীজির ওই মসজিদে ইতিকাফ করেছেন। এখনও সেই মসজিদে নববীতে বাইতুল্লাহতে ইতিকাফ চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। মহিলাদের জন্য ঘরে ইতিকাফ করা আসলে কোনো সহিহ দলিল নেই, কারণ কোরআনে আল্লাহ তাআলা সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফরত যখন থাকবে তখন স্বামী স্ত্রীর সম্পর্ক করতে পারবে না।
তাহলে মসজিদের কথা বলছেন, এতেকাফটা হবে মসজিদে। ওয়ালা আকিফিনা রুক্কায়ে সুজুদ, মসজিদকে পবিত্র করো এতেকাফকারীদের জন্য, তোয়াফকারীদের জন্য, রুকুকারী সেজদাকারীদের জন্য, সেখানেও এতেকাফের কথা আসছে মসজিদের প্রসঙ্গে। অতএব মসজিদ লাগবে, মসজিদ ছাড়া আসলে এতেকাফ হয় না। যদি মসজিদ ছাড়া এতেকাফ হতো তাহলে নবীজি মহিলাদেরকে অবশ্যই বলতেন তোমরা ঘরে ঘরে এতেকাফ করো, সেটাই তোমাদের জন্য উত্তম। কেন তার স্ত্রীগণ তার সাথে এতেকাফে আসতেন? কেন তার মৃত্যুর পরে তার স্ত্রীগণ মসজিদে নববীর মধ্যে নিয়মিত তারা এতেকাফ করতেন? এই জন্যই যে এটা ঘরের জিনিস না, ঘরে করার জিনিস না, এটা মসজিদে করতে হবে। লাইলাতুল কদরের রাত কোনটি, এর ফজিলত সম্পর্কে জানতে চাই। কদরের রাতের রাত হলো মূলত শেষ দশকের বেজোয়া রাতের কোনো একটি রাত। সেটা কোন রাত আল্লাহ ছাড়া কেউ জানে না, এবং সেটা কোন দেশের বেজোয়া রাত, বাংলাদেশের বেজো না সৌদি আরবের বেজো, এটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব পুরো 10 রাতে আমাদের লাগবে, কারণ যেই রাত বাংলাদেশে বেজো সেটা আবার সৌদি আরবের জো, আবার যেই রাত সৌদি আরবের জো সেটা আমাদের বেজো। এখন কোন দেশের বেজো কদরের রাত আসে, বাংলাদেশের বেজো রাত না সৌদি আরবের বেজো রাতে কদর আসে, এটা তো জানা নেই। এই জন্য এত ঝামেলা হিসাব নিকাশের কোনো কাজ নেই। নবীজি বলতেন তাহাররাও লাইলাতুল কদরে ফিল ভিত্রি মিনাল আশিল আওয়াখির মিন রমাদান, শেষ দশকের বেজো রাতগুলিতে কদরের রাত অন্বেষণ করো। এখন বাংলাদেশের বেজোরগুলি হিসাব করলে 5 রাত জাগতে হবে, সৌদি আরবের বেজো রাত হিসাব করলে আরও 5 রাত, তার মানে 10 রাতে লাগবে আপনাকে। এই জন্য 10 রাতে নবীজি এতেকাফে বসে যেতেন, 10টি রাত ইবাদত করতেন কদরের রাত পাওয়ার জন্যে। আমাদের জন্য একই বিধান, কিন্তু আমাদের দেশে খুব সহজ আমরা একটা পদ্ধতি, কে বা কারা এটা আবিষ্কার করেছে আল্লাহ জানেন, এটা কোনো হাদিসে নাই যে শুধু 1 রাত 27 না, যেই বছর কদরের রাত পাওয়া গেছে সেই বছরের কদরের রাতটি তো 27 রজনীতে হয়নি। সহিহ বুখারীতে স্পষ্ট উল্লেখ আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, লাইলাতা ইহদা ওয়া ইশরিন, প্রথম বছর কদরের রাত হয়েছিল 21তম রজনীতে। তাহলে এখন আমরা শুধু 27 নিয়ে বসে আছি। কেউ যদি শুধু 21তম রাতে কদরের রাত পালন করে, শুধু 23তম, শুধু 25তম রাত্রে পালন করে, আর কোনো সময় পালন করে না, সেও তো পাবে। 8-10 বছরে একদিন তো রুলিং করে এটা ঘুরে ফিরে তো আসবে, তাহলে 8-10 বছরে একদিন পাবে সে, প্রতি বছর তো আর পেল না। এই রাত্রি তো আমাদের প্রতি বছরই পেতে হবে, পাওয়া উচিত, সেজন্যই এতেকাফ। অতএব কদরের রাত কোনটি যে প্রশ্নটি করেছেন, আসলে কদরের রাত শেষ দশকের প্রত্যেকটি রাতেই হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু প্রত্যেকটি রাত কোনো অঞ্চলে বেজোড় কোনো অঞ্চলে জোড়। অতএব এখন জোর বেজোর হিসাব তো এখানে আপনি অঞ্চল ভেদে করলে হবে না, সেজন্য 10টি রাতেই জাগা উচিত, ইবাদত করা উচিত কদরের রাত পাওয়ার জন্যে। এর ফজিলত তো আয়াতে স্পষ্ট এসেছে, খয়রুম মিন আলফে শাহর, 83 বছর 4 মাস। এই পুরো 83 বছর 4 মাস রোজা, পুরো 83 বছর 4 মাস প্রত্যেক রাতে সারা রাত জেগে নফল পড়া, এইভাবে যদি কেউ করতে পারে তাহলে সে যে অকল্পনীয় পুরস্কার পাবে, একটি রাত যদি পেয়ে যায় কদরের রাত, সে ওই সমান নয় বরং তার চেয়ে আরো বেশি পুরস্কার লাভ করবে। সুবহানাল্লাহ, একটা পুরো জীবনের চেয়ে বড় কিছু একটি রাত। এটা হলো কদরের রাতের মর্যাদা। আরও অনেকগুলো হাদিস তো রয়েছে, ইনশাআল্লাহ সেটা হয়তো কোনো পর্বে আমরা আলাপ করব। এক্ষণে চলে যাচ্ছি আপনাদের আরেকটি প্রশ্নে, সাদাকাতুল ফিতর কি, এটি কেন আদায় করা হয়, শরিয়া এর তাৎপর্য কি? সাদাকাতুল ফিতর হলো আল্লাহ তাআলা যে আমাদেরকে একটি মাস রোজার পরে ফিতর করার তৌফিক দিলেন, অনুমোদন দিলেন। ফিতর মানে খাওয়া, দিনের বেলায় খাওয়া, যে এখন থেকে তোমরা দিনের বেলায় খেতে পারবা, আর ফরজ না খাবার বর্জন করা। এই যে একটি মাস দিনের বেলায় খাবার বন্ধ করে দিয়ে 1 মাস পরে যে আবার খাবার চালু করলেন, ডাইনিং চালু হয়ে গেল দিনের বেলায়, এইটা শুকরিয়া হিসেবে যেই জাকাতটা দেই আমরা, সেটাই হলো সাদাকাতুল ফিতর, যে খেতে পাচ্ছি এখন দিনের বেলায় আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বলতেন যে না তোদের দিনের বেলায় খাবার আর কোনো সুযোগ নেই, 12 মাস না খেয়ে থাকবি, তাহলে তো কোনো উপায় ছিল না, তিনি খাওয়া বন্ধ করতে পারতেন। কিন্তু তিনি দয়া করে যে খেতে অনুমতি দিলেন 11 মাস দিনের বেলা এখন খেতে পারবা, সেটার জন্য একটা সদাকা। আচ্ছা, এটার আরও কিছু ফায়দা হাদিসে রয়েছে। ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাওমি মিনাল লাগবি ওয়ার রাফাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন রোজাদারকে লাগবু ওয়ার রাফাস, যে বেহুদা কাজগুলো, অনুচিত কাজগুলো সে রোজা মুখে রোজা রেখে করেছিল, যে অশ্লীল কিছু দৃষ্টি, অশ্লীল কিছু শ্রবণ, অশ্লীল কিছু কথাবার্তা রোজা রেখেও তো সে করে ফেলেছিল,
এগুলো থেকে পবিত্র করার জন্য সাদাকাতুল ফিতর। তাহলে সাদাকাতুল ফিতর রোজাদারকে পবিত্র করবে যত পাপ সে রমজানে করেছে সেগুলি থেকে। আরেকটা ফায়দা, তুরমাতান লিল মাসাকিন, মিসকিনের জন্য খাবার। সাদাকায়ে ফিতর তারা খাবে, খেয়ে তারা রোজা রাখবে। রোজা রাখবে না, ঈদ পালন করবে। যেহেতু ঈদের দিনটি আল্লাহ জিয়াফতের দিন, এদিন আল্লাহ তাআলা সবাইকে দাওয়াত দিয়েছেন যে আমি খাওয়াবো, তোমরা খাও। তো সে খাওয়ানো তো আর আল্লাহ নেমে এসে খাওয়াবেন না, সেটা আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে বান্দারা তোমরা দুনিয়াতে খাওয়াও, মৃত্যুর পরে আমি জান্নাতে নিয়ে এসে মেহমানদারিটা করব, কিন্তু দুনিয়াতে আমার পক্ষ থেকে তোমরা খাইয়ে দাও। কেউ যাতে এই জিয়াফতের দিন, এই ঈদের দিন এই জিয়াফত থেকে বঞ্চিত না হয়, খাদ্য বঞ্চিত না থাকে, সেজন্যই ঈদের 1-2 দিন আগে, সহিহ বুখারীতে এসেছে কাবলা ঈদ বিয়ামিন ওয়া বিয়ামিন, ঈদের 1-2 দিন আগে থেকে সদকায়ে ফিতর বিতরণ শুরু হতো, খাদ্য দিয়ে। বিশেষ করে খাদ্য দিয়েই ফিতর দেওয়া উচিত, যেহেতু এটা আল্লাহ জিয়াফত। জিয়াফতে কি মানুষ টাকা দেয় না খাদ্য দেয়? একজনকে আপনি যদি জিয়াফতে ডাকেন, তার মানে হলো অনেক কিছু রান্নাবান্না হয়েছে, এখানে খাদ্য দেওয়া হবে। এখন ডেকে এনে যদি 50 টাকা করে দিয়ে দেন, তাহলে তো জিয়াফতের বাইরের বেইজ্জতি হবে। তো জিয়াফত মানে হলো এটা খাদ্য। এই জন্য সহিহ বুখারীতে এসেছে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সা'ম মিন তামার, নবীজি ফিতরা ফরজ করেছেন 1 স, 2 কেজি 100 গ্রাম পরিমাণ খেজুর, সা'ম মিন শাড়ির 2 কেজি 100 গ্রাম পরিমাণ জব, সা'ম মিন জাবিব 2 কেজি 100 গ্রাম পরিমাণ কিশমিশ, সা'ম মিন আকিতিন 2 কেজি 100 গ্রাম পরিমাণ পনির। এটাও আরবরা খেত বলে তিনি এটা দিয়েও সদকায়ে ফিতর দেওয়ার কথা বলেছেন। তো আমাদের বাংলাদেশে 100 চাল, 100 সিমাই, 100 খেজুর, কিশমিশ এগুলো দেয়া যেতে পারে। তো যেহেতু এটা জিয়াফতের দিনের তুরমাতান লিল মাসাকিন, মিসকিনকে খাওয়ানো হবে, জিয়াফত দিয়েছেন আল্লাহ তাআলা, অতএব টাকা দিলে তো জিয়াফতের যে তাৎপর্য সেটাই নষ্ট হয়ে গেল। এখানে খাদ্য দিতে হবে। খাদ্য দেওয়াটাই অধিকাংশ ওলামারা এটাই বলেছেন যে খাদ্য দেওয়াটাই হলো বিধান। আর নবীজি সারা জীবন তিনি খাদ্য দিয়েছেন। তার যুগে তো স্বর্ণ মুদ্রা ছিল, রৌপ্য মুদ্রা ছিল, তিনি তো কখনো রৌপ্য স্বর্ণ মুদ্রা দিয়ে সদকায়ে ফিতর আদায় করেন নাই, তিনি সরাসরি খাদ্য দিয়েছেন। মৃত ব্যক্তির কাজা রোজা আদায় কিভাবে করতে হবে? নবীজি বলেছেন মান মাতা আলাইহি সাওমান সামান ওয়ালিহু, যে ব্যক্তি মরে গেল তার যে রোজাগুলো আছে তার উত্তরাধিকারীরা, ওয়ারিশরা সেটা করে দেবে, তার অভিভাবকরা করে দেবে। 25 রোজা থাকলে 25 জন মিলে একদিন রোজা রেখে দিলে তার সব রোজাগুলি হয়ে গেল। বা একজনে যদি 25 দিন রাখে তাও তো হয়ে গেল। যে কয়টা রোজা আছে আত্মীয়রা সকলে মিলে রেখে দিলে বাস তিনি দায়মুক্ত হয়ে যাবেন। এটা সরাসরি সহিহ হাদিসে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ওয়ারিশরা, উত্তরাধিকারীরা রোজা রেখে দেবে। প্রিয় দর্শক, আজকে আর আমাদের হাতে সময় নেই, যেতে হচ্ছে বিদায় নিয়ে। অতএব আজকে এখানে ইতিরেখা টানলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।